নমস্কার, অ্যাস্ট্রোস্ট্রিমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ আলোচনায় আমরা জানব মিথুন রাশির মে মাসের প্রেম ও বিবাহিত জীবন 2026 সালে কেমন যেতে পারে। মিথুন রাশি স্বভাবতই চঞ্চল, বুদ্ধিমান এবং যোগাযোগে দক্ষ। তারা সম্পর্ককে প্রাণবন্ত রাখতে ভালোবাসে, কিন্তু এই গুণই কখনো কখনো সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, বিশেষ করে যখন আবেগ বা কথাবার্তার উপর নিয়ন্ত্রণ থাকে না। মে 2026 এমন একটি সময় যেখানে প্রেমের ক্ষেত্রে সংযম না রাখলে ছোট সমস্যা বড় হয়ে উঠতে পারে। তবে ভালো দিক হলো সম্পর্ক পুরোপুরি খারাপ নয়, বরং ধৈর্য ও সচেতনতা বজায় রাখলে সম্পর্ক স্থিতিশীল রাখা সম্ভব। ওদিকে বিবাহিত জীবনে ইতিবাচক দিক বেশি থাকবে। চলুন এবার একে একে বিস্তারিত বিশ্লেষণে যাওয়া যাক। প্রথমত আমরা সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করি। তো মে 2026 মিথুন রাশির সিঙ্গেলদের জন্য প্রেমের ক্ষেত্রে কিছু নতুন সুযোগ তৈরি হতে পারে। এই সময় আপনার সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে, নতুন মানুষের সঙ্গে আলাপ হওয়ার সম্ভাবনা বাড়বে, বিশেষ করে যারা কর্মক্ষেত্র, পড়াশোনা বা বন্ধু বান্ধবের মাধ্যমে নতুন সংযোগ তৈরি করছেন। তাদের জীবনে কেউ বিশেষভাবে জায়গা করে নিতে পারে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাড়াহুড়া না করা, কারণ এই মাসে আকর্ষণ দ্রুত তৈরি হলেও সেটি স্থায়ী হবে কি না তা যাচাই করা খুবই জরুরি। মিথুন রাশির মানুষ সাধারণত খুব দ্রুত যোগাযোগ গড়ে তোলে এবং সহজেই কারোর সঙ্গে মানিয়ে নিতে পারে, কিন্তু মে মাসে এই দ্রুততা থেকেই ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি বাড়তে পারে। আপনি হয়তো কাউকে খুব পছন্দ করে ফেললেন, কিন্তু তার ব্যক্তিত্ব, মূল্যবোধ বা সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পর্কে পুরোপুরি না জেনেই গভীরভাবে জড়িয়ে পড়লেন। এটি পরে সমস্যার কারণ হতে পারে। তাই নতুন সম্পর্ক শুরু করার আগে সময় নেওয়া অত্যন্ত জরুরি। এছাড়া এই সময় আপনার মন অনেক দিকে ব্যস্ত থাকতে পারে, ক্যারিয়ার, ব্যক্তিগত উন্নতি বা পারিবারিক দায়িত্ব। ফলে প্রেমের দিকে সম্পর্ক সম্পূর্ণ মনোযোগ দেওয়া কঠিন হতে পারে। তাই কোনো সম্পর্ক শুরু করলে সেটিকে সময় দেওয়া এবং গুরুত্ব দেওয়ার মতো মানসিক প্রস্তুতি আছে কি না সেদিকে ভেবে দেখা দরকার। সবচেয়ে ভালো পন্থা হলো ধীরে এগোনো। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে বোঝাপড়া এবং বোঝাপড়া বাড়ানো। এইভাবে সম্পর্ক গড়ে তুললে তার দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর এই মাসে সিঙ্গেলদের জন্য মূল বার্তা হলো আবেগের চেয়ে বাস্তবতাকে গুরুত্ব দিন, ধৈর্য ধরুন এবং সঠিক সময়ের অপেক্ষা করুন। আর ওদিকে প্রেমের সম্পর্ক কেমন চলবে? হ্যাঁ, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য মে 2026 মাসটি মোটামুটি স্থিতিশীল হলেও কিছু সতর্কতা প্রয়োজন। বিশেষ করে এই মাসে সংযম না থাকলে সম্পর্কের মধ্যে ঝগড়া বা মতবিরোধ তৈরি হতে পারে। ছোটখাটো বিষয় যেমন সময় না দেওয়া, কথাবার্তায় ভুল ব্যাখ্যা বা প্রত্যাশা পূরণ না হওয়া, এসব থেকেই সমস্যা শুরু হতে পারে। মিথুন রাশির মানুষের একটি বড় বৈশিষ্ট্য হলো তারা খুব স্পষ্টভাবে নিজের মতামত প্রকাশ করতে ভালোবাসে, কিন্তু এই মাসে সেই স্পষ্টভাষিতা কখনো কখনো সঙ্গীর কাছে কটু বা আঘাতমূলক মনে হতে পারে। ফলে অপ্রয়োজনীয় তর্ক শুরু হতে পারে। তাই এই সময় কথাবার্তা বলার ক্ষেত্রে সতর্কতা খুব জরুরি। কি বলছেন, কিভাবে বলছেন, এই দুটি বিষয় সম্পর্কের উপরে বড় প্রভাব ফেলবে। এছাড়া এই সময় আবেগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো বিষয়ে বিরক্ত হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে কিছুটা সময় নেওয়া ভালো, কারণ মুহূর্তের রাগ অনেক সময় এমন কথা বলিয়ে দেয় যা পরে সম্পর্কের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তাই ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়া উচিত। তবে ইতিবাচক দিক হলো, যদি আপনি সংযম বজায় রাখতে পারেন এবং সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ঠিক রাখেন, তাহলে সম্পর্ক ভালোই থাকবে। বরং এই সময় সম্পর্ককে আরো শক্তিশালী করার সুযোগ রয়েছে। একসাথে সময় কাটানো, একে অপরের কথা শোনা এবং পারস্পরিক সম্মান বজায় রাখা, এসবই সম্পর্ককে সুন্দর করে তুলবে। মে মাসে প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে সংযম এবং ধৈর্যই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র। বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যাচ্ছে মে 2026 মিথুন রাশির বিবাহিত জীবন তুলনামূলকভাবে অনুকূল থাকবে। এই সময় স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া ভালো থাকবে এবং সম্পর্কের মধ্যে একটি স্থিতি অনুভূত হবে। দৈনন্দিন জীবনের ব্যস্ততার মধ্যেও একে অপরের প্রতি দায়িত্ববোধ ও যত্নের প্রকাশ দেখা যাবে, যা দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। এই মাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো একসাথে সময় কাটানো। যারা নিজেদের ব্যস্ততার কারণে একে অপরকে সময়
দিতে পারছিলেন না, তারা এই সময়ে সেই সুযোগ পেতে পারেন। একসাথে সময় কাটালে সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে এবং পুরনো দূরত্ব কমে আসবে। ছোটখাটো আনন্দ ভাগ করে নেওয়া, একসাথে পরিকল্পনা করা, এসবই সম্পর্ককে আরো মজবুত করবে। তবে এখানে একটি সতর্কতা রয়েছে। যদি কোনো বিষয়ে মতবিরোধ তৈরি হয়, তাহলে সেটিকে বড় আকার নিতে দেওয়া যাবে না। যদিও সামগ্রিকভাবে সময় অনুকূল, তবুও ছোট ভুল বা অসতর্ক আচরণ সম্পর্কের মধ্যে স্থিরতা আনতে পারে। তাই সবসময় সচেতন থাকা জরুরি। মিথুন রাশির জাতকদের জন্য এই মাসে সবচেয়ে বড় শক্তি হবে তাদের যোগাযোগ দক্ষতা। সঠিকভাবে কথা বলা, সঙ্গীর অনুভূতি বোঝা এবং প্রয়োজন অনুযায়ী সমঝোতা করা, এসবের মাধ্যমে দাম্পত্য জীবন আরো সুন্দর হয়ে উঠতে পারে। মে মাসে বিবাহিত জীবনে সুখ ধরে রাখতে চাইলে ভালোবাসা, বোঝাপড়া এবং পারস্পরিক সম্মান বজায় রাখার হবে মূল চাবিকাঠি। সম্পর্কের কিছু সতর্কতা আমি বলছি। দেখুন, মে 2026 সালে মিথুন রাশির জন্য সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় সতর্কতা হলো আবেগ নিয়ন্ত্রণে রাখা। এই সময় আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া বা প্রতিক্রিয়া দেখানো সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। অনেক সময় হঠাৎ রাগ, হতাশা বা বিরক্তি থেকে এমন কিছু বলা বা করা হতে পারে যা পরে অনুশোচনার কারণ হয়। তাই যেকোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখা খুবই গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলাও এই মাসে অত্যন্ত জরুরি। অনেক সময় এমন বিষয় নিয়ে তর্ক শুরু হয় যারা আসলে তেমন গুরুত্বই নেই, কিন্তু সেই তর্কই ধীরে ধীরে বড় ঝগড়ায় পরিণত হয় এবং সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। তাই কোনো বিষয় যদি তেমন গুরুত্বপূর্ণ না হয়, তাহলে সেটিকে ছেড়ে দেওয়া বা এড়িয়ে যাওয়াই ভালো। সংযম বজায় রাখা এই মাসের সবচেয়ে বড় শিক্ষা। আপনি যদি নিজের কথা, আচরণ এবং প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে অনেক সমস্যাই সহজে এড়িয়ে যেতে পারবেন। বিশেষ করে মিথুন রাশির মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ, কারণ তারা সহজেই উত্তেজিত হয়ে যেতে পারে এবং দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারে। এই সময় শান্ত থাকা মানে শুধু ঝগড়া এড়ানো নয়, বরং সম্পর্কের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা। আপনি যদি প্রতিটি পরিস্থিতিতে বুঝে সামলাতে পারেন, তাহলে সম্পর্ক আরো মজবুত হবে। মে মাসে সফল সম্পর্কের মূল মন্ত্র হলো ধৈর্য, সংযম এবং শান্ত মনোভাব। তো বিশেষ কিছু উপায় থাকছে। মে 2026 মিথুন রাশির প্রেম ও দাম্পত্য জীবনে ইতিবাচক ফল পেতে কিছু সহজ কিন্তু কার্যকর উপায় অনুসরণ করা যেতে পারে। প্রথমত, নিঃসন্তান মানুষের সাহায্য করা একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক উপায় হিসেবে বিবেচিত। এটি শুধু একটি দান নয়, বরং সহানুভূতি ও মানবিকতার প্রকাশ। যখন আপনি নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করেন, তখন তার আশীর্বাদ আপনার জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে, যা সম্পর্কের ক্ষেত্রেও তার প্রভাব ফেলে। দ্বিতীয়ত, তাদের আশীর্বাদ গ্রহণ করা। অনেক সময় আমরা আশীর্বাদের শক্তিকে গুরুত্ব দিই না, কিন্তু এটি মানসিক ও আধ্যাত্মিকভাবে আমাদের শক্তিশালী করে তোলে। বিশেষ করে যখন সম্পর্কের ক্ষেত্রে অস্থিরতা থাকে, তখন এই ধরনের ইতিবাচক শক্তি মনকে শান্ত রাখতে সাহায্য করে। তৃতীয়ত, নিয়মিত মন্দিরে যাওয়া। এটি আপনার মনকে স্থির রাখতে এবং নেতিবাচক চিন্তা দূর করতে সাহায্য করবে। মন্দিরে গিয়ে প্রার্থনা করলে আপনি নিজের ভেতরের অস্থিরতা কমাতে পারবেন এবং সম্পর্কের প্রতি আরো ইতিবাচক মনোভাব তৈরি হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো মনকে শান্ত ও ইতিবাচক রাখা, কারণ এই মাসে আপনার আচরণ আপনার সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনি যদি ধৈর্যশীল, সংযমী এবং ইতিবাচক থাকতে পারেন, তাহলে যে কোনো সমস্যাই সহজে সমাধান করা সম্ভব। মনে রাখবেন, উপায় তখনই কার্যকর হয় যখন তা আপনার আচরণে প্রতিফলিত হয়। তাই আধ্যাত্মিক অনুশীলনের পাশাপাশি বাস্তব জীবনে সংযম ও ভালোবাসা বজায় রাখাই হবে আপনার সাফল্যের আসল চাবিকাঠি। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।